আবার এই মহাশোভাযাত্রা একই পথ ধরে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে। রথযাত্রায় আগত সমস্ত ভক্ত দর্শনার্থীদের জন্য জগন্নাথের অপ্রাকৃত মহাপ্রসাদ বিতরণ অনেক আগে শুরু হয়েছে। আমাদের জগন্নাথ রথের ডান পাশে মহাপ্রসাদের গাড়ি রয়েছে। আপনারা যারা প্রসাদ পাননি আপনারা প্রসাদ পেয়ে নেবেন। অল্প কিছুক্ষণের মধ্যে এই গতিতে পাঠাচ্ছে না সবার এখনই আন্ধার হয়ে গেলে রাস্তায় চলবা দিবে। হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যে পতিত পাবন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সকলকে করুণা প্রদর্শন করার জন্য সমস্ত জীবকে দর্শন দানের জন্য রথ করে উপবেশন করবেন। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সারা বিশ্বে সমস্ত শ্রদ্ধালু ভক্তবৃন্দের কাছে একটি আনন্দময় উৎসব, মহা আনন্দময় উৎসব এবং কৃপা বিতরণ উৎসব। বৎসরে 2 দিন পতিত পাবন জগন্নাথের সকলকে দর্শন দান করার জন্য শ্রীমন্দির ত্যাগ করে তিনি রাজপথে নেমে আসেন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে রথে শোভানন্দিষ্ট পুনর্জন্ম নবিদ্যতে। রথোপরি পতিত পাবন জগন্নাথদেরকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই রথযাত্রায় অংশগ্রহণ করা, জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করা, রথের রশি স্পর্শ করা, এই সব কিছু আমাদের মানব জীবনের জন্য মহা কল্যাণ ও মহা সৌভাগ্য প্রদায়ক। বহু জন্মের পুণ্য ফলে জীবের ভাগ্যে এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে যোগদান করার সৌভাগ্য লাভ হয়ে থাকে। বন্দরনগরী চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের এই সর্ববৃহৎ মিলন মেলা রথযাত্রা মহোৎসব বিগত 9 দিন পূর্বে লক্ষ লক্ষ ভক্ত সহ